নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। শাকিন শাড়িশুড়ি নাটকের 27 থেকে 31 এপিসোড আমরা দেখছিলাম। কালকে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অলরেডি কিন্তু এই মান্নানের ভাই এসে উপস্থিত হয়েছে। হান্নান, আপনারা হয়তো যারা দেখেছেন নাটকটা তারা এনাকে চেনেন, আমরা কালকে দেখলাম। তো চলুন বন্ধুরা, আজকের এপিসোডটাও দেখে নিই। ভালো ভালো এপিসোড দেখছি, আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করছেন। আর বড় কথা হচ্ছে, হঠাৎ করে আপনারা কমেন্ট করা কেন বন্ধ করে দিলেন সেটা বুঝতে পারছি না। আগে যেমনি 8টা 10টা করে কমেন্ট আসছিল, এখন কিন্তু কমেন্ট আসাটা বন্ধ হয়ে গেছে। এটা কি কারণে? আমার কি কমেন্ট অফ আছে? অবশ্যই জানাবেন। আমি তো দেখলাম ভিডিওগুলো কমেন্ট মানে ঠিকঠাকই আছে। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে দেখেন। ও ভেবেছিল ওর ভাইয়ের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ভালো কাপড় পরে আর কতক্ষণ বসে থাকবো দিদি? আজ মনে করে যাওয়া হচ্ছেই না। অযথাই তুলা কাপড়ের ভাঁজ নষ্ট করে কি হবে? মনের মধ্যে ও খুশি আচ্ছা, ও থাকতেছে ভেবেছিল সেটাই চলে কর। যাচ্ছে নাকি? এক কাম করে, তুইও ভাইয়ের মতো মালা গাইতে নিয়ে চোরের গলায় পরে তার ঘরে যায় উঠগে যা। হ্যাঁ, তুই চোরের ঘরে উঠিস, এই জন্য মনে করি সকলেই চোরের ঘরে উঠবি, তাই না? হাই, আমার তো বিয়ে দিয়েছিল বাপ মাই। আমি তো তোর মতো বেহায়া হয়ে ফুলের মালা গাইতে নিয়ে পথে পথে ঘুরে কানা করে ফিরিনি বাড়িতে। তোমরা কি পাগল হয়ে গেল নাকি? বুনি বুনি তোমরা কি শুরু করলে? এই সোনালু, নাম ঠিক করে কর। আচ্ছা আচ্ছা, হইছে হইছে, ঠিক আছে। এ তো ইয়েকে ভয় শোনালো। ভয় প্রচন্ড বউকে। এই মাথাটা ঠান্ডা করে সুস্থির হয়ে যাও না। দেখো না প্রেমানন্দ বুঝে সুঝে আনবার পারো কিনা, যাও। ওর যা লাগবি কে? কার দায় পড়িস ওকে বাড়িতে ডাকি আনবার? আমি তো ওর বাড়িতেই উঠপার দিব না। এই গায়ে যে তার কিসের রসের হাড়ি বানাইছে সেটা তো আমি জানি। সব রসের হাড়ি যদি আমি না ভাঙিছি তাহলে পরে আমার নাম বাসন্তী না। দেখ পানে তোমরা আমার হাত বাঁধবে, কারণ এই হাত মুষ্টিবদ্ধ হয়। তোমরা আমার পা বাঁধবে, এগিয়ে যাব তাই। তোমরা আমার মুখ বাঁধবে, কারণ হাঁক যদি দেই ওরা আমার চোখ বাঁধবে, কারণ তোমাকে দেখবো বলে। আমার হৃদয় বাঁধবে কি দিয়ে? হৃদয়ের গতি রুদ্ধ করে সাধ্যকার। হৃদয় দিয়ে ভাববো আমি তোমার কথা, ভালোবাসার কথা, মুক্তির কথা। এ কাকলে হাততালি দাও, আমার বন্ধু এখন ফাইন কবিতা লিখেছে। বন্ধু হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই একসাথে সংগ্রাম করবার যায় বন্ধুত্ব। এই কবিতাটাও কিন্তু ওই সংগ্রামেরই ফসল। আচ্ছা, আপনাকে কি পুরো কবিতাটা পড়ে শোনাবো? না, আমার শোনার দরকার নাই। এই রে, বন্ধু জুটাই নিছো তাই না? আর এই যে বিয়ে আপনি আমার মনে হচ্ছে ঝাড় আপনার দেবে। সবসময় এর এত কিসের কাম? হ্যাঁ, এতদিন তো আপনার বোন এসে জ্বালাই গেছে আর এখন শুরু করছেন আপনি, তাই না? বললাম না? এ তুমি তো হিউজ অভদ্রমাই কাকলি। তুমি জানো সে আমার কত বড় বন্ধু, তুমি আমার সামনে তাকে অপমান করো। এ বাড়িটা তোমার না আমার। আমার বাড়িতে এসে আমার বন্ধু বান্ধব সবসময় বলছি থাকবে, তোমার টাকা কিসের জন্য? ও, এখন অনেক দোস্ত বন্ধু হয়ে গেছে তোমার, তাই না? বেঈমান লক্ষণ একা। খালি আমার সাথে কথা করতে গেলে তোমার ভালো থাকে না, তাই না? তো তোমার কথা কইতে নিষেধ করেছে কেন? কও, কথা কও, অসুবিধা কি? কি কবি কও? মানুষজন থাকলে তোমার কথা কত অসুবিধা কি? তোমার সঙ্গে কি আমার কোনো গোপন কথা আছে? তাই? তোমার সাথে আমার কোনো গোপন কথা নাই? তুমি কত কইবার বললে? আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি এত বড় কথা কইবার বললে? বেঈমান, তুমি সবই ভালো। দুইজনে একসাথে কাম করে হোন্ডাকে নিয়ে আসলাম, আর সেই হোন্ডাকে তুমি ভিক্ষে দিয়ে দিলে। ভিক্ষে দিয়ে আমার বাহাদুরি দেখাছো, কিনে নিয়ে এসো। লজ্জা করে না তোমার এই কথা করতে? হোন্ডায় আমার ভাগ ছিল না? আমার অর্ধেক আমি ভিক্ষে দেব না। ভালোই ভালোই আমার টাকা দিয়ে দিবা, সোজা হিসাব। ওখানে তো পিছনে হুন্ডাটা দেখতে পাচ্ছি। ছিল কেসটা? ও তো নিয়েছিল না, ও তো বলে মোটা হয়ে তোর হাত খান বড় নরম হয়ে গেছে রে চ্যাংরা, বড় আরাম লাগতেছে রে। মান্নান কিন্তু মাথাটা খারাপ কিন্তু হয়ে যায়, একদিনে জানো তো? আমার বস করে ফেলালু রে। তোর ওই খালাতো ভাই মান্নানেই দিয়ে চাকরি কাম হবে। হবি না। ওর শরীর খান যেরকম শক্ত, হাত খান সেরকম খসখসে। ওর হাত খান যখন আমার শরীরের উপর পরে তখন কি মনে হয় জানিস? মনে হয় ওই ধুমের খুরসা দিয়ে কে যেন গা ঘষে দিচ্ছে। আমরা তো টাউনে যাই বাবুগিরি করে ভাত খাই নে, আমারে খাটনি করে খাওয়া লাগে। তা আমার হাত তো নরম থাকবে কেবা করে? তুমি রাগ হয় না খালা তো ভাই।
মন্ডল সাহেব একটু আরাম পাচ্ছে তাই এই কথাটা কইলি। আর একটা কথা কি বুঝলে, সকলে দিয়ে তো আর সব কাম হয় না, বুঝছো? মাথা গরমের কামটা কিন্তু মান্নান খুব ভালো পারে, বুঝছিস? কথায় কথায় মাথা গরম করে, সারি সুরি গায়ে দিয়ে মাথা গরম করে খেয়ে আইছিল। এসব আসলে সংবাদ আপনি কিটা দিলে? গোলাম চোর কইছে মনে কর, তাই না? ওই গোলাম চোরের কথাই আপনি বিশ্বাস করেন গা, আমার এই কথা আর আপনি বিশ্বাস করা লাগবে না। গোলাম চোরে তুই কোনে পালু? ই জ্বর কি সারাছে নাকি জ্বর ছাড়াই ভুল বকা শুরু করেছিস? গোলাম চোর যে গোলাম এসেছিল ভাই তুমি রাগ হয় না। আরে মানুষের মাথাটা তো গরম হয়ে গেলে ওরা মেলা মানুষই ফিট হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, টাউনে যাইয়ে ডাল না কি সব খাইতে খায়া দেখ খুদার খাসি হয়েছে আর এনে আসে জ্ঞান করতেছে। এ তোকে নাচবার কাছে কি জানি যা যা। এই সাংরা, তুই এর খেতে পারছিস সুকে? দেখলু দেখলু তোর খালা তো ভাই কিরকম মাথা গরম, দেখলু হাতে হাতে প্রমাণ পেয়ে গেলি। একদম প্রমাণ পাইছি, খালি একটা জিনিসই প্রমাণ পাইলাম না। ওই মাথা গরম হয়ে গেলি পরে যে একেবারে ফিট হয়ে যায় এটি পাইলাম না। তাই খেলা তো ভাই বাবার ওকে ঢুকছে। তোর এই মাথা গরম খালাতো ভাইকে নিয়ে আমি যে কি বিপদে আছি রে হানু, তুই বুঝবি রে। টেপ ভালো করে টেপ। আমাকে গায়ের মধ্যে মুখ দেওয়ানোর অবস্থায় থাকলে রঞ্জু ভাই তুমি গো, গায়ের সব মানুষ জানে রুইদনের সাথে আমার বিয়া হয়ে গেছে। এমনকি কালিদ বরকলা বাসন্তী মতি পর্যন্ত গায়ে দিল। আর আজ রুইদন আমার সব কিছু ধুলায় মিশাই দিল। আচ্ছা, কাটাকাটি করে আর কি হবে? মনটা শক্ত করো। তুমি না আমার কত বুঝছ, সব দিকে ভেজাল একসাথে বাইতে গেছে, পুরো ঠাকুর গায়ে আসা বন্ধ করে দিয়েছে। কালি টালি কিছু না রে রঞ্জু ভাই, রুতনয় বাসন্তী বউদের মনের রূপে মজিছে। চিন্তা করে দাও, তুই এক ভিন গায়ের বিয়া হইয়া রুতনের সাথে প্রেম প্রীতিতে আলাপ করিস কোন লজ্জায়? আর তার ভাইয়ের আক্কেল জ্ঞান দেয় দাও, মনে কর ভগ্নিপতির বাড়িতে গিয়ে আখড়া গাড়িছে। আমি রুতনের সাথে দেখা করে গেলাম, সে আমাকে অপমান করে তাড়াই দিল। অপমান তো আমিও হরহামেশা হচ্ছি কাকলি। বাতাসা জার ফুক মলম কোনো কিছুতে কাজ হবে না, বুঝে গেছি। তাই চিন্তা করেছি আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। শেফালি তো যতই দিন যাচ্ছে আমার মনের আগুনের মধ্যে ঘি ঢালি যাচ্ছে। তাই ডাইরেক্ট অ্যাকশন ছাড়া আমার কোনো রাস্তা নেই, এটা আমি বুঝে গেছি। সিসি, এসব কি করছো রঞ্জু ভাই? হাজার হোক সে তো আমাদের গায়ের মেয়ে, তাই না? তুমি তো তার কোনো ক্ষতি করতে পারবে না রঞ্জু ভাই। তাকে আমি ক্ষতি করবো সেই কথা তোমার কিটা কইছে? ক্ষতি যদি করবার পারতাম তাহলে পরে কি তুষের আগুনে জ্বলে পড়ে মরতাম নাকি? তাহলে যেগুলো ডাইরেক্ট অ্যাকশন নিবে সেটা তো আমি শেফালি কয়েই দিয়েছি। যার ফুক দিয়ে শেফালির মন জয় করার চেষ্টা বৃথা, সেটা আমি বুঝে গেছি। তাই আমি চিন্তা করেছি সরাসরি খালুজানের কাছে গিয়ে প্রস্তাব করব। আমি শেফালিক বিয়ে করবার চেয়ে আপনি ব্যবস্থা করি। শেফালিক রাজি করানোর দায়িত্ব এখন আমার শ্বশুরের। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি আমার বিপদে আপদে আমার পাশে ছিলে, অনেক উপকারও করেছো, এই জন্য কথাটা করছি। তুমি মুরব্বীর কাছে যা বিচার দাও, দরকার হয় কও তোমাকে বিয়ে করার কথা কয়ে হুন্ডা নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াইছে, এখন তোমার সাথে বেইমানি করতেছে। আপনার 10 জন আছেন, আপনার বিচার করেন। তুই কার উপর রাগ করে না খায় থাকলো দিদি? যার জন্য রাগ করে না খায় রইছো সে তো শুনলাম ঠিকই বসে গুড় মুড়ি খাচ্ছে। তোর যদি ইচ্ছা হয় তুইও যা গুড় দিয়ে মুড়ি খায় গা, যা। তুই এত কথা কষ্ট, তো তোর কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তোর সমস্যা কি জানিস দিদি? তুই সকলে কি জামাই বাবু মনে করিস। আমি তোর কি করেছি যে তুই আমার উপর মেজাজ দেখাবো? আমি তো তোর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিলাম, কলাম যে জামাই বাবুর সাথে চলে যাই, তাও তো তুই রাজি হইল না। হয় জামাই বাবুক দিয়ে তোকে পাঠাই আর তাকে একলা পায় তোমার বাপের বাড়ির গোষ্ঠী তাকে অপমান করে ছাড়ুক। তোগরে কেউ নিমন্ত্রণ করে এই বাড়িতে আনেনি যে তোগরে পৌঁছা দেয়া লাগবে, যেমন করে পারিস চলে যাব। তুই তো সাংঘাতিক স্বার্থপর মিয়া রে দিদি।
তোর অসুখের খবর শুনে মা করে তোর তখন তো দেখতে বললো যে আসলাম। থেকে যা কটা আর এই জন্য বাবা বাড়ি দুধপাট দেয় কিনা সন্দেহ। তো খারাপ কথা বলেন। তুই আমার বাড়ি থেকে এখন খেদাই দিবার চাস? তোর বাড়ি যে আইছি সেটাই তোর ভাগ্য মনে করিস। আমারও তো ভাগ্য লাগবি রে, তক যেটা কলাম পারলে সেটাই করে। কি ব্যাপার, দুই বোন ঝগড়া করতেছ কে? ভাই কোনে গেল? তারও তো খোঁজ পড়তেছে কিসের জন্য? আমাদের 10টা না 5টা না একটা মাত্র বিয়ে, তাও আবার পড়ায় দেখতে উত্তম কুমারের মতো। তার খোঁজ তো করা লাগে। কি কও সোনালি? উত্তম কুমার বলেছে ব্যাস। বিতব্যে মানুষ স্বামী খাইছে, তারপরে মনের মধ্যে কত রস। যাও গ্যারামের উপর যে উত্তম কুমারের খোঁজ করো গা। দূর, এবার হয় নাই, এবার শেষ, যাবে তাই শুই। হচ্ছে মা, পকেট ব্যবসায় সবচেয়ে ভালো। আমার ভাগ্যে পকেট মার হয়ে গেল। আমি মগদাদের কাছে পকেট মার শিখবো কিন্তু। এই করো কি বর্দি? আরে আরে করো কি বর্দি? আপনি যে সেলেক্ট করে এরকম করে মারে নাকি? তুমি কি পাগল হয়ে গেল বর্দি? বর্দি, আরে কত বর্দি? তুমি কি পাগল হয়ে গেল নাকি? নিজে সেলেক্ট কিভাবে মারে? হ্যাঁ, তুমি পাগল হয়ে গেলা? আমি ওই সত্যরে মাইরে ফেলাবো। ওই এখন পথের কাটা হয়েছে। ওই এর জন্য আমি না পারতেছি, বাইরে না পারতেছি মোর। আরে ও তো ছোট মানুষ, বুঝ আসলে ঠিক হয়ে যাবে। ও তুমি ওর দায়িত্ব আমার উপরে ছাইড়ে দাও তো। তুমি ওর সাথে কোনো কথা কবার যাও না, বুঝছো? ঠান্ডাও ঠান্ডাও বর্দি, বর্দি তুমি ঠান্ডাও। আরে ছোট মানুষ তো, বুঝ আসলে ঠিক হয়ে যাবে বর্দি। বর্দি ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও বর্দি। সি 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 সি, মানুষ তো বেহায় হবার পরে জীবনে চিন্তাও করে। কি হয়েছে রে দিদি? বড়দি সাওয়ালটাকে তো মারলো কে? কে আবার? তোর ভাই উত্তম কুমারের দর্শন পায়নি তো, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। সি 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 দিদি, তুই সব কি করস? তোর মুখে কি কিছুই বাঁধে না? আমি করলে তো বিশ্বাস হবেই না। যায় দেখ গা, উত্তম কুমার কেবা করে তার নায়িকার মাথায় হাত বুলায় সান্ত্বনা দিচ্ছে। কে রে? মার খেলো সাওয়ালটা, সান্ত্বনা দিলে তাক দিব। তা না, যে কিনা অতটুকু দুধের সাওয়ালটাকে ধরে মারলো, তাকে কিনা তুমি কয়ে সহ্য করে। আবার কয় সাওয়ালটা নাকি তার পথে কাটা হয়ে গেছে। সি 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 সি, মানুষের কত লীলা যে দেখা লাগবি। সেজন্যই তো করছি, ভাইটাক নিয়ে মান সম্মান থাকতে থাকতে এই গ্রাম ছেড়ে চলে যা। এই আরেকজন হাটটা লাস্টে এই কাবে। এই চিঠি পড়ে শেষ করতে তোমার 1 মাস লেগে যাবে নি। তাও কি লেখা আছে বুঝুন না। আমাকে কোন বেকায়দায় ফেলার কি দরকার ছিল কস্তুরী বেগম? কি রে গুলাম? এই কি লুকালি? বেশি খালি গেলু। মন্ডলের বাড়ি চিঠি দিছে নাকি? কি যে করছিস? আমাকে চিঠি দিবি কে? দিবারও তো পারে। মন্ডলের বাড়ি একটু সমস্যা চলতিস, নিয়ে পড়াবো। ভালো কথা মনে করেছি দোস্ত, হাতের লেখা যে পেছানো বুঝবেরই পারতেছি না। একটা কথা চিন্তা করে কিন্তু ভালোই ঠেকতেছে। শালার মন্ডল আমার গায়ের থেকে হুন্ডা খান লয়ে গেল জোর কইরে, আর আমরা ওর বেটিকে আপোষে আমার গায়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। শোরটা কিন্তু ভালোই হবে রে গোলাম। দোস্ত, মন্ডল সাহেব হাজার হোক সম্মানী লোক, তাক শালা কওয়া কি ঠিক হচ্ছে? আর গান শুরু করেছে। কস্তুরী, গান থামাও। আগে আমার ফোনে বিচার করে তারপর যত খুশি গান গায় নে। তোমার আজকারা পায়ে পায়ে মানুষ আমার যা মনে হয় তাইকে অপমান করা শুরু করে দিছে। আমি আবার কাক আশকারা দিলাম? সারিসুরি গায়ের রুইতর নামে কি জানা লোকটা, ওই লোকটা সারিসুরি গায়ের কারো সাহস নেই আমাকে অপমান করে। তোমার সই পুতুল, সে চান্স পালি আমাকে অপমান করে। তুমি যদি বিচার না করো তাহলে কল আমি এই বাড়ির পুতুলিকে আসবে দেবো না। শোনো, বিচার দেওয়ার আগেই তো আপনি রায় দিয়ে দিলেন, তাহলে আর বিচার দেবার আইসেন কি জন্যে? আচ্ছা ঠিক আছে, তুমি বিচার করো, দেই দেই কি রায় দাও। তোমার ওই শয়তান সই কয় কি জানো? আমি বলে সারিসুরি গায়ে হুন্ডা আনবে যায় কার হাতে থাপ্পড় খেয়ে ফিট লাগে গেছিলাম। আচ্ছা তুমি কও, এই কথা যদি গ্রামের সব লোক জানাজানি হয়ে যায় তাহলে কি আমি কেরোর সামনে মুখ দেখাতে পারবো না নাকি? কত আপনি পুরনো কথা নিয়ে বিচার দিবার আইসেন? আপনাকে যে রুইতন এক শর্ট দিয়ে ফিট লাগাই দিছিল, ডাক্তারানি চিকিৎসা করা লাগিয়েছে সে কথা কিরা না জানে।
খামাকে আপনি পুতুলের দৌড় দিচ্ছেন। ও বুঝছি, আমার বিরুদ্ধে চারদিকে একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তাই না? যাতে আমি এ বাড়িতে থাকবেন না পারি। কস্তুরী, তুমিও কথা বিশ্বাস করিসাও? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তালি এখন তেন তালি আমি তোমার আর ভালো মন্দের সাথেও নেই, পাশেও নেই। সেটা আমারই মান সম্মান থাকতেছে না। আমিও তালি আর জহুরুল ভাইয়ের কাছে যাবো না। জহুরুল ভাই এ বাড়িতে আসলেই কি আর না আসলেই কি? বন্ধুরা, এপিসোড আমরা দেখলাম অলরেডি। এটা কিন্তু আজকের যে এপিসোডটা ছিল তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু খুব সিরিয়াস এপিসোড, হাসির জিনিস কম ছিল। আগের এপিসোডটা যেমনি হাসির জিনিস ছিল, এখানে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু কেউই খারাপ না, প্রত্যেকের নিজস্ব লোককে বাঁচাবার জন্য অন্যরকম চেষ্টা করছে যাতে কোনো রকম কিছু না ঘটে। সেক্ষেত্রে অনেকের মুখ থেকে অনেক বাজে কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারগুলো কিন্তু খুবই মানে ন্যাচারাল, মানে এগুলোই সাধারণত হয়ে থাকে, ঘটে থাকে। তো আশা করি এই নাটকটা দেখে আপনাদের ভালো লাগছে। নাটকটি আরও একটু বেশি করে শেয়ার করুন যাতে আমাদের ভিউজ আরও বাড়ে। আর আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন। আর কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দিন, আমরা কিন্তু সেটা দেখব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন।